অমরত্বের লোভে মানুষ ইতিহাস লেখে, কিন্তু ক্রিকেটে কেউ কেউ ইতিহাস লেখে অন্যের নামে। এক্ষেত্রে ভারতের ড্রেসিং রুমের বাইরের গল্পগুলো একটু আলাদাভাবেই নজর কাড়ে, বরং বলতে পারেন বিশেষভাবে আলোচনাতে। এখানে যেমন একজন যুবরাজ সিং আছেন, যিনি অবসর নেওয়ার পর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখছেন অন্যদের মাঝে অতি আশ্চর্যরূপে। ভারতের ক্রিকেটে গুরুদক্ষিণাই বড় নয়, লোকটা তরুণদের পাশে দাঁড়িয়ে তাদের ভুল ভাঙিয়ে শটের ভেতরের সাহসটা বের করে আনছেন নীরবে। আলোটা তার উপরে খুব কমই পড়ে, কিন্তু প্রভাবটা ছড়িয়ে যায় অনেক দূরে। এক্ষেত্রে সবথেকে বড় উদাহরণ হিসেবে বোধহয় কাজ করবে বর্তমান ভারতের হার্ড হিটার অভিষেক শর্মা। তিনিই তো ইউভি রায়না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, প্রশ্ন জাগতেই পারে। ক্রীড়াপল্লীর সবাই ট্রফি ছুঁতে চায়, কিন্তু খুব কম মানুষই আছে যারা নিজের স্বপ্ন ভেঙে অন্যের হাতে তুলে দিয়ে শিরোপার স্বাদ পায়। ক্রিকেট পাড়ার এক ছোট্ট চর্চিত গল্প দিয়েই শুরু করা যাক। খান পরিবারের দুই সদস্য নাফিস ইকবাল খান এবং তামিম ইকবাল খান। ছোট ভাই তামিমের ক্রিকেটার হওয়ার পিছনে সবথেকে বড় অবদানটা বড় ভাইয়ের, যার ক্যারিয়ার স্যাক্রিফাইস পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেটের ড্যাশিং ওপেনারের জন্ম দেয়। এই গল্পগুলো করোনাকালীন সময়ে জানা যায় মাশরাফি বিন মুর্তজার গল্প আড্ডায়। যারা এখনও বাউন্ডারির ওপারে যুবরাজ খুঁজতে ব্যস্ত, তাদের জন্য বাকি আছে আরও এক বড় গল্প। 22 গজের এই দৃশ্যে আমাদের আরও এক নাফিস আছে, তবে তিনি শাহরিয়ার নাফিস। এগুলোই তার কমন ফ্রেম। বিশেষ করে যেটা চোখে পড়ে সেটা তরুণদের সহচর্চা। গল্পটা আরও একটু সহজ করা যাক। সবশেষ পাকিস্তান সিরিজে এক ব্যাটার দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন। এই গল্পের মাঝেও আছে তামিম, তবে সেটা ছোট তামিম। একজন ড্যাশিং ওপেনারকে হারিয়ে বাংলাদেশ তখন এক লড়াকু ওপেনারের খোঁজে, যে তামিমের পিছে আরও এক নাফিস আছে। যাই হোক, দারুণ এই ইনিংসে 7 ছক্কা হাঁকানো তামিম ধন্যবাদ জানাচ্ছেন পুরো ক্যারিয়ার জুড়ে 7 ছক্কা হাঁকানো শাহরিয়ার নাফিসকে। অনেকে এজন্য এটাকে সৌজন্য বলে পাশ কাটিয়ে যাবে, কিন্তু যারা ক্রিকেটটা একটু গভীরভাবে বোঝে তারা জানে এই ধন্যবাদের মানে। ভারতীয় ক্রিকেটে অভিষেকের মতোই বাংলাদেশ ক্রিকেটে তরুণদের একজন তানজিদ হাসান তামিম, যাকে গাইড করছেন শাহরিয়ার নাফিস আবির। ক্রিকেটীয় ছোট ভাই তামিম বড় ভাইয়ের সান্নিধ্যেই বড় হচ্ছেন। ক্রিকেটের পরিসংখ্যান যতটা আপনাকে অবাক করে, তার থেকে বেশি অবাক করবে এমন গল্পগুলো যা একজন পারেননি, পরের প্রজন্ম যদি সেটা আরও ভালোভাবে করতে পারে, সেখানেই সাফল্য মেলে। কখনো কখনো হাজার হাজার রান পরিচয় নয়, তবে নাফিসরা তাদের সময় বাংলাদেশ ক্রিকেটে ছিলেন অনন্য প্রতিভা। কোভিডের সময় নাফিস তামিমদের গল্প শোনা গেছে। কোভিডের সময় আরও এক কাজ নীরবে চলেছে। যেখানে শাহরিয়ার নাফিস ছিলেন, সেখানে ভিন্ন প্রান্তে বসে অন্যদের ক্রিকেট শিখিয়েছেন অনলাইন ক্লাসে। দুই নাফিস কাজ করছেন দেশের ক্রিকেট বোর্ডে। একজন দায়িত্বে আছেন দলের ম্যানেজার হিসেবে, আরেকজন ক্রিকেট পরিচালনা বিভাগে। কিন্তু ভেতরের ক্রিকেটটা এখনও হারিয়ে যায়নি, বরং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সবভাবে। উদাহরণ দিতে গেলে একবার এমনভাবে বহুবার তামিম ইকবালের ভাই নাফিস ইকবালের কাছে ফেরা যায়। কদিন আগে তার ফেসবুক পেজে দেওয়া এক শিক্ষণীয় পোস্ট, যেখানে দেখা গেল পাকিস্তানি কিংবদন্তি সাকলাইন মোস্তাকের কাছ থেকে বাচ্চাদের শেখার ব্যবস্থা করে দিচ্ছেন তিনি। কারো কাছে সেই নাফিসই আবার সাকলাইন মোস্তাকের মতো শিক্ষক হয়ে আছে, কিংবা শাহরিয়ার নাফিসের মতো কেউ, যিনি নিজে আলোতে না থেকেও অন্যদের আলোয় নিয়ে আসার পথটা সহজ করে দেওয়ার চেষ্টাতে। বাংলা আপনাদের মনে রাখবে। ধন্যবাদ আরও একবার বাংলাদেশ ক্রিকেটের যুবরাজদের, মানে নাফিসের মতো সাবেকদের। তারা নিজেরাও হয়তো জানেন না ছোট্ট ছোট্ট এই আলাপগুলো কতটা প্রভাব ফেলে। হয়তো তাদের কাছে এগুলো খুব সাধারণই লাগে, কিন্তু ক্রিকেট ইতিহাস বলে বড় পরিবর্তনগুলো এমন সাধারণ জায়গা থেকেই শুরু হবে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।